সকাল সকাল আর বেশি টেনো না পানুদা, শরীরে শোয়াবে না। তবু মিটমিট করে তাকিয়ে পানু সোজা হয়ে উঠে বসল। গল্পদূত প্রেজেন্টস গল্পের হোম ডেলিভারি আরও একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আমাদের আজকের গল্প কৌশিক মজুমদারের লেখা মরণের পরে। গল্পটি একটি ভৌতিক কাহিনী। শুনতে থাকুন মরণের পরে। কনকনে ঠান্ডায় আচমকা শিউরে উঠল প্রাণকৃষ্ণ। খুব ছোটবেলায় মাঘের শীতে যখন লেপ গায়ের থেকে সরে যেত, তখন অনেকটা এই রকম মনে হতো। প্রথমেই চিনচিন করে উঠল পায়ের আঙুলগুলো, তারপর শিরদাঁড়া বেয়ে কনকনে একটা ঠান্ডা মাথার খুলি অবধি কাঁপিয়ে দিল একেবারে। চারিদিক অন্ধকার। প্রাণকৃষ্ণ খানিকক্ষণ বুঝতেই পারল না ও কোথায়। ভেবলে টেবলে শুয়ে রইল খানিক। ও শুয়েই আছে কোনো একটা বাক্স ধরনের লম্বাটে জিনিসে, লোহার তৈরি। কিন্তু ও এখানে এলো কি করে কিচ্ছু মনে নেই। ওকে কি কেউ ধরে আনলো? শেষ মনে থাকা অবধি ও হাবুলের ঠেকে বসে দেদার বাংলা খাচ্ছিল, সঙ্গে ঝাল ঝাল চানাচুর আর আলুর চপ। হাবুল বলছিল, সকাল সকাল আর বেশি টেনো না পানুদা, শরীরে শোয়াবে না। ও শোনেনি। শেষটায় পেটটা কেমন গুলিয়ে উঠল আর বমি শুরু। কি বমি কি বমি! দুজন মুস্কো মতো লোক অনেক চেষ্টা করেও ওকে ধরে রাখতে পারছিল না। পেটের নাড়ি ভুঁড়ি যেন ঠেলে বেরুতে চাইছে। তারপর ওর শরীর ছেড়ে দিল। ওরা ধরাধরি করে ওকে একটা বাঁশের খুঁটিতে ভর দিয়ে বসালো। ওর আর কিচ্ছু মনে নেই। প্রাণকৃষ্ণর গায়ে পাতলা একটা চাদর, কিন্তু যা ঠান্ডা, এতে কিচ্ছু লাভ হচ্ছে না। এবার হাতের আঙুলগুলো কুঁকড়ে আসছে। শালারা ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখে দিল নাকি? এটা মনে হতেই প্রাণকৃষ্ণ আবার কেঁপে উঠল। তবে এবার শীতে না, ভয়ে। তাহলে কি ও মারা গেছে? যমদূতরা ওকে ধরাধরি করে নরকে নিয়ে এসেছে। সারা জীবনে যা পাপ করেছে তাতে সে স্বর্গে যাবে না, এই বিষয়ে প্রাণকৃষ্ণ একরকম নিশ্চিন্তই ছিল। অন্যের টাকা মারা, পাশের বাড়ির মিনতির বর বাড়ি না থাকলে চুপি চুপি ঘরে ঢুকে সারা দুপুর ফুর্তি করা, মদ মাংস মেয়ে ছেলে, বাকিটা কি রেখেছে? কিন্তু তা বলে নরক যে এমন হয় সেটাও তো ওর ধারণা ছিল না। সেখানে নাকি গরম কড়াইতে ফেলে তেলে ভাজে। এখন যা ঠান্ডা লাগছে তাতে সেটা বরং ভালো বোধ হচ্ছে। প্রাণকৃষ্ণ একটু দুঃখ পেল। যতদিন বেঁচে ছিল নরক নিয়ে ভুল একটা ধারণা ছিল তার। পৃথিবীর মানুষের এখনো তাই আছে। এই যে বলয়ের বাবা এত কিছু জানে, সেও তো এটা জানে না। কিন্তু ফিরে গিয়ে যে শুধরে দেবে সে উপায়ও নেই। ভাবতে ভাবতে আশেপাশে পায়ের আওয়াজ শুনতে পেল যেন। ওই বুঝি যমদূতেরা এলো। রজত আর সুমন দুজনেই বেশ উত্তেজিত। কাউকে না জানিয়ে রাত 2টোয় ওরা কাঁটাপুকুর মর্গে এসেছে। দুজনেই সার্জারির ছাত্র, কিন্তু বেওয়ারিশ লাশ পাওয়া এখন এত ঝকমারি হয়েছে যে নিজেদের মতো করে শেখা মুশকিল। 50 জন একটা মরাকে ঘিরে থাকে, আর স্যার কি যে দেখান, ভালো করে দেখাই যায় না। এইসব দিকে রজত বেশ চৌখস। ইউনিয়ন করে, চেনা জানা ভালোই। ওই একদিন সুমনকে বলল,
কিরে, নিজের জন্য স্পেশাল মরা চাই? দোষ, কি যে বলিস, হবে নাকি? হবে গুরু, হবে, তবে কিছু মাল ছাড়তে হবে। কাটাপুকুর মর্গে হরিদার সাথে কথা বলেছি, বিয়ার্ডিস লাশ পেলেই আমাকে জানাবে। আর পোস্টমর্টমের নামে কি যে হয় তুই জানিসই। তার আগে আমরা নিজেদের মধ্যে একটু দেখে শুনে নেব। কি চলবে তো? চলবে তো, কিন্তু কত দিতে হবে? দুজনে 2000 টাকার রফা হয়েছে। সকালেই খবর পাঠিয়েছে হরিয়া। একটা লাশ এসেছে, 3 কুলে কেউ নেই, 20 মদে মারা গেছে। রাতে বডি খুলবে। রজতের বুক ঢিপ ঢিপ। সুমন সাহস দেখালেও খুব যে একটা সাহস পাচ্ছে তা না। এত রাতে এসব জায়গায় যেন ভূতে ভর করে। মর্গে ঢুকেই হরিয়াকে দেখতে পেল তারা। লাশ কাটা ঘর থেকে বেরুলো। ঘরে উকি দিল রজত। টেবিল খালি। হরিয়ার 2 চোখ লাল, হারিয়া খেয়ে প্রায় মত্ত। জড়ানো গলায় বলল, টাকাটা? 2টো চকচকে 2000-এর নোট পকেটে গুঁজে হরিয়া ওদের পথ দেখিয়ে নিয়ে গেল। হরিয়ার হাতে অনেকটা কুঠারের মতো দেখতে একটা অস্ত্র। ওটা কি কাজে লাগে? রজত বলল। বডি খুলতে। উত্তর দিল হরিয়া। প্রাণকৃষ্ণ বেশ কয়েকবার দুর্গা নাম করে নিল। যমদূতরা হাজির। এবার যা থাকে কপালে। ড্রয়ারের মতো ওর বাক্সটা কে যেন খুলে দিল। আহ, ঠান্ডা অনেকটা কম। বাইরে জোরালো আলো, চোখ ধাঁধিয়ে যায়। তবু মিটমিট করে তাকিয়ে পানু সোজা হয়ে উঠে বসল। আর তা দেখেই প্রথমেই এক জান্তব চিৎকার করে উঠল রজত। শোন, পালা পালা, ভূত, বাবা গো পালা। তার দেখা দেখি সুমন। দুজনেই দৌড়ে পালালো এক্সিট গেটের দিকে। যাবার আগে শুধু দেখতে পেল হরিয়ার নেশা কেটে গেছে। এত বছরের চাকরি জীবনে সে এমন দৃশ্য দেখেনি। তার 2 চোখ বিস্ফারিত। পরের দিন সকালে উঠে আগের গোটা রাতটাই কেমন যেন দুঃস্বপ্ন মনে হলো দুজনের। কিন্তু একসঙ্গে দুজনে কিভাবে এক জিনিস দেখে? হরিয়ারই বা কি হলো? রজতের অনিচ্ছাতেও সেদিন দুপুরে কাঁটা পুকুরে আবার গেল ওরা। হরিয়া নেই, কে জানে কোথায় গেছে। তাহলে কি ওর কিছু হলো? সুমন ভাবল। ঠিক সেই সময় চাপা গলায় রজত ওর টি-শার্ট টেনে বলল, ওই দেখ, ওই দেখ। সুমন দেখল লাশ কাটা ঘরের খালি টেবিলটা এখন আর খালি নেই। কালকের সেই মরাটা সেখানে নিশ্চিন্তে শুয়ে আছে। শুধু তার করটি বরাবর মাথাটা 2 ভাগ করে দিয়েছে হরিয়ার ওই কুঠারের মতো অস্ত্রটা। আজকের গল্প পাঠেছিলাম আমি মাধব। এছাড়াও রজতের চরিত্রে ছিল বলয় সাহা। এরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গল্পদূতকে। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমরা নিয়ে আসছি এরকম নানান স্বাদের গল্প। শুধু ভৌতিক নয়,
হাসির গল্প, গোয়েন্দা গল্প, রহস্য গল্প, নানান কিছু। এই গল্পটি কেমন লাগলো তা জানিয়ে যান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। শুভরাত্রি, ধন্যবাদ।